আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা বাসার ফ্যামিলি সবাই ঘুরতে যাব। অবশ্য কোথায় যাব সেটা গেলে দেখতে পাবেন, এখনো নির্ধারিত হয়নি। তো সবাই সবার বাসা থেকে, আমার ভাগ্নি যাবে, মেজো যা যাবে, আরও যারা আছে সবাই যাবে। তো সবাইকেই যার যার বাসা থেকে যে কোনো একটা জিনিস রান্না করে নিয়ে আসতে বলছি। তো আমি এখানে নুডলস রান্না করেছি। আসলে টুকিটাকি সবাই সবার বাসা থেকে নিবে এবং বলতে পারেন ছোটোখাটো একটা ঘরোয়া পিকনিকের আয়োজন, তবে সেটা বাহিরে বসেই আমরা খাবো। তো আমি নুডলস রান্না করলাম। তো দেখুন কার কেমন লেগেছে নুডলস রান্নাটা। আসলে আমি একটু লবণ দেখেছিলাম লবণ হয়েছে কিনা, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ ছিল এবং দারুণ মজার ছিল। আমার বাচ্চারা কিন্তু নুডলসটা অনেক পছন্দ করে, আর আমি নুডলসটা কিন্তু একটু রান্নাও করতে পারি একটু মজা করে। অবশ্য বলবেন যে নিজের প্রশংসা নিজে করছেন না, নিজের প্রশংসা নিজে করছি না। আসলে যারা খেয়েছেন বা খেয়েছে তারাই বলেছে। আপনারাও ট্রাই করবেন একদিন। আসলেই সত্যি বলছি না, মিথ্যা বলছি। সবার জন্য দাওয়াত রইল। আর আমি যে কাজটি করি সব সময়, রান্না করার পর চুলাটা ভালো করে এরকমের ভিম বার দিয়ে মুছে ধুয়ে ফেলি সুন্দর করে, যাতে কোনো ময়লা তেল চর্বি না থাকে। এটা না করলে আসলে আমার কাজ মনে হয় পরিপূর্ণ হয় না। তো দেখুন কত ঝকঝকে চকচকে করছে। অনেকে আসলে তাড়াহুড়ার জন্য এই রান্নাঘরটা আসলে পরিষ্কার করতে ভুলে যান বা চিন্তা করেন কিছুক্ষণ পর করি। আসলে এটা করবেন না, তাহলে এটা আরও লেগে থাকে তেল কাস্টে। তবে সাবধান গরম চুলা মোছার ক্ষেত্রে। তো দেখুন এটা আমার কালকের দাগ। কাল চুলা মুছতে গিয়ে আমার হাতটা কিভাবে পুড়ে গিয়েছে দেখুন। তো সাবধান সবাই, আসলে চুলা মুছতে গিয়ে লোহার কড়াই এইটাই আমার হাতে লেগে গিয়েছে। তো সবাই সাবধান থাকবেন, এই গরমে যেন কারো হাত পা না পড়ে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।